নমস্কার। আমি আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। এটা মনের ভেতরের ব্যথা থেকে এই ভিডিওটা করা। বহু অসহায়, অপারগ, নিরুপায় বাঙালির মতো আমি এক বাঙালি। আমারও বাড়িতে মা বোন আছে। আমিও চিন্তিত পশ্চিমবঙ্গের এই দুরবস্থা দেখে, পশ্চিমবঙ্গ সরকারের এই অরাজকতা দেখে। পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা ব্যানার্জি যা দীর্ঘদিন ধরে বলে আসছে, এবং রিসেন্টলি উনি যেটা বললেন, আই এম শকড, যে উনি 7 দিনের মধ্যে রেপ কেসে ফাঁসি দিয়ে দিতেন। 7 দিনের মধ্যে। কামদুনি হয়ে গেল 10 বছর প্রায়, তার ফাঁসি হয়নি। অ্যাকিউজরা ছাড়া পেয়ে গেছে, তাই না? ওনার এই মন ভোলানো নীতি, মানুষকে বোকা বানানোর নীতি, মানুষকে ভুল বোঝানোর নীতি পশ্চিমবাংলাকে আজকে এই দুরবস্থা, দুর্দিনের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘদিন ধরে চোরেদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, সর্বক্ষেত্রে চুরি হচ্ছে। চাকরি চুরি, চাল চুরি, তিরপল চুরি, ত্রিফলা চুরি, ত্রাণ চুরি, পায়খানা চুরি, টেটে চুরি, চাকরি চুরি, আবাস যোজনার ঘর চুরি, রাস্তার নাম চুরি। পশ্চিমবাংলায় চুরির সংস্কৃতি চলছে। আর এখন রেপ কেসের এভিডেন্স চুরি। আজকে দেখলাম, আজকে নিউজে দেখলাম, দেখে সত্যিই আমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষমতা আছে, যে তারা যদি চায় তাহলে তারা অ্যাকিউজকে খুঁজে বার করতে। আজকে যারা নবান্ন অভিযানের জন্য গিয়েছিল এবং পাথর ছুঁড়েছিল, পাথর ছুঁড়ে যারা ইনজিওর্ড হয়েছিল, এবং গতকালকে বিজেপির এতে ঝামেলাতে যে পুলিশেরা ইনজিওর্ড হয়েছিল, তাদের সিসিটিভি ফুটেজ কিংবা ক্যামেরায় যে ছবি এসছে সেটা থেকে দেখে তাদেরকে চিহ্নিত করে ধরা হয়েছে। 3 জনকে ধরা হয়েছে। ভেরি গুড। পুলিশের কাজ এরকমই হওয়া উচিত। তাহলে আরজি করের একজনকেও ধরা গেল না কেন? যাদেরকে ধরা হয়েছে তাদেরকে রিপাবলিক বাংলা তাদেরকে চিহ্নিত করেছে এবং অন্যান্য সংবাদ মাধ্যম চিহ্নিত করেছে, তারপরে তাদেরকে পুলিশ ধরেছে। এবং যাদেরকে ধরেছে তারা প্রত্যেকেই প্রায় টিএমসির সাথে যুক্ত। এটা কেন? এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি 7 দিনের মধ্যে ধরে ফাঁসি দিয়ে দেব, কাকে ফাঁসি দেবে? কোন সিস্টেমের লোককে ফাঁসি দেবে? ওনার এই বলার আগে সবার প্রথমেতে যারা ভারপ্রাপ্ত অফিসার ছিল সেই দিন তাদের কজনকে সাসপেন্ড করা হয়েছে। যে ডক্টররা ওদিনকে ডিউটিতে ছিল, ওই মহিলার সাথে ছিল, অভয়ের সাথে ছিল, যার ওপর নির্মম হতে তাদের কজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে একজন সন্দীপ ঘোষের ওপর খালি চালানো হচ্ছে, সবাই সন্দীপ ঘোষ বলছে, আমিও বলছি, কিন্তু এ একা সন্দীপ ঘোষ এই সিস্টেমের সাথে নয়। এই সিস্টেমেতে আরও লোক জড়িয়ে আছে। আর আমার আন্দোলনকারী ভাই বোনেদেরকে বলবো, আন্দোলন আরও জোরদার করতে হবে, আরও জোরদার করতে হবে। তার সাথে সাথে সিবিআইকেও জোরদারভাবে আন্দোলনেতে ওদেরকেও ঘেরাও করতে হবে। কি করছে? পশ্চিমবাংলায় মুড়ি মুড়কির মতো ক্রাইম হচ্ছে। প্রত্যেকটা কেস সিবিআইয়ের কাছে যাচ্ছে। বকটুই, সন্দেশখালি, এই পরীক্ষার যে চাকরি চুরি, রোজ ভ্যালি, র্যামেল, যা যা কেস ঘটেছে প্রতিটা কেস সিবিআইয়ের কাছে গেছে। সিবিআই একটারও কোনো কিনারা করতে কেন পারছে না? আইদার এখানকার সিবিআই অফিসার যারা আছে তারা পারচেসড হয়ে গেছে এই সরকারের কাছে, সেই কারণে কোনো কাজ এগোচ্ছে না, আর না হলে এটা একটা নিশ্চয়ই কোনো সেটিং আছে। আমরা ডুগডুগির মতো বাঁচব না। পশ্চিমবাংলার মানুষ, সাধারণ মানুষ
ডুগডুগির মতো বাজবে না। আর এই রাজনৈতিক দলগুলোকে আমি বলছি, বিরোধী রাজনৈতিক দলগুলোকে বলছি, চোরেরা চুরি করবে, তোমরা তাদের রুটি সেঁকতে যেও না। তোমাদের কাজ তোমাদের কাজ সাধারণ মানুষকে পাশে নিয়ে সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকা, তাদেরকে ডুগডুগি বাজানো নয়, ডুগডুগির মতো তাদেরকে বাজানো নয়। এই নবান্ন অভিযান, এই অভিযান, এই সব হচ্ছে, এত ছেলে মার খাচ্ছে, এত হানাহানি হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, তখন এই রাজনৈতিক দলগুলো কোথায় থাকে? তারা কি একটা লাশের অপেক্ষা করছে? বারবার করে প্রশ্ন করে যে প্রশাসন চটিচাটা প্রশাসন। হ্যাঁ, চটিচাটা প্রশাসন, আমিও মানি চটিচাটা প্রশাসন। আপনাদের ল সেল কী করছে? যদি ঘর থেকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে কোনো কিছু পোস্ট করেছে, তার জন্য যদি পুলিশ ধরে নিয়ে গেছে, এটা যেমন করতে পারছে পুলিশ, বিভিন্নভাবে বিভিন্ন কেস দিচ্ছে। অনুব্রত মণ্ডলকে বলতে শুনেছি যে গাঁজা কেস দিয়ে দাও, পুলিশ সেই কথা শুনছে। এটা যদি হচ্ছে, তাহলে এই যে দলগুলো রয়েছে, বিরোধী দলগুলো আছে, এদের তো ল সেল আছে। এদের লয়াররা কি করছে? এই সব অফিসারদের চাকরি ধরে, যারা ঠিকমতো কাজ করছে না, তাদের চাকরি ধরে কেন টানাটানি করছে না? তাদের ওপর কেন কেস ফাইল করছে না? জবাব তোমাকেও দিতে হবে। আইন তো সবাইকার জন্য রয়েছে, মানুষকে বোকা বানানো হচ্ছে কি? উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস চাই, আর কিছু না। সবার প্রথম আমরা মানুষ, সবাইকে এগিয়ে আসতে হবে। যারা, আমি তো খুব হ্যাটস অফ করবো ইস্ট বেঙ্গল মোহনবাগানকে। এই যে বাঙাল ঘটির বিভেদ একটা বানানো হয়েছিল, সেইটা এই কেসেতে মিটে গেছে, প্রায় মিটে গেছে। এই বাঙাল ঘটি এক হয়েছে, যে সেদিনকে আমি শুনেছিলাম, খুব ভালো লাগছিল, যে বাঙাল ঘটি এক হয়েছে, হাওয়াই ছুটি ভয় পেয়েছে। একদম সঠিক কথা। বাঙাল ঘটি এক হওয়াতে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে পালিয়েছে, এটা ভুললে চলবে না। বাঙাল ঘটি এক হওয়াতে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে পালিয়েছে। এক হয়ে থাকো, ভেঙো না, সবাইকে নিয়ে আসো, সবাইকে নিয়ে আসো। এই যে বিভিন্ন রকমের পথে আমরা দেখছি যে মিছিল হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, খুব ভালো জিনিস, কিন্তু এই একটা দিন সিবিআই অফিসেও করো, ঘেরাও করো। সিবিআইয়ের কাছ থেকেও, তাদের কাছ থেকেও হিসাব চাইতে হবে যে তোমরা কি কাজ করছো। সেন্ট্রাল গভর্নমেন্টের ওপর প্রেশার বাড়াও। যদি এই অফিসাররা করাপ্ট হয়েছে, যদি সেটিং হয়েছে, চেঞ্জ করা, বাইরে থেকে অফিসার নিয়ে আসুক, নিয়ে এসে তদন্ত পুনরায় হোক। ডুগডুগি বাজালে আমরা শুনবো না। এই মেয়েটা হয়তো আমার ঘরের কেউ নয়, কিন্তু আমার ঘরেরও হতে পারে, আমার মা হতে পারে, আমার বোন হতে পারে। জবাব চাই, হিসাব চাই। হিসাব না দিয়ে যেতে দেবো না কাউকেই, না কাউকে না। কেউ আমাদের নিয়ে খেলবে, গেম করবে, সেটাও হতে দেবো না। সবার প্রথম সিবিআই অফিস ঘেরাও করো, মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও করো, বিজেপি পার্টি অফিস ঘেরাও করো, কমিউনিস্টদের পার্টি অফিস ঘেরাও করো, কংগ্রেসের পার্টি অফিস, সমস্ত পার্টি অফিস, রাজ্য পার্টি অফিস যেগুলো আছে, এই মফকে বলবো যে সবাই মিলে এদের ওপর চাপ দাও, ঘেরাই করা। এরাও কৈফিয়ত দেবে, এরা বিরোধিতা কিসের জন্য করছে, কী কারণে? খালি মানুষকে উস্কানো হচ্ছে, মানুষকে বোকা বানানো হচ্ছে। হ্যাঁ, খালি ভাষণ, মঞ্চে উঠে সব ভাষণ টাষণ শুনতে চাই না, কাজ চাই, অ্যাকশান চাই, অ্যাকশান। রাস্তায় না গিয়ে এই যারা এক হয়েছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং অন্যান্য বিভিন্ন যে সংগঠন, যারা কোনো দলের মধ্যে নেই, কোনো কিছুর মধ্যে নেই, তাদের কাছে আমি অনুরোধ করব যে খালি এই রাজ্য সরকার নয়, যতক্ষণ না এর হিসাব হবে, প্রয়োজনে হাইকোর্টে গিয়েও ধর্ণা দিতে হবে, প্রয়োজনে গিয়ে হাইকোর্টে গিয়েও ধর্ণা দিতে হবে, মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে ধর্ণা দিতে হবে, প্রত্যেকটা পার্টি অফিস, রাজ্য পার্টি অফিসে গিয়ে ধর্ণা দিতে হবে, তাদেরকেও কৈফিয়তদারি দিতে হবে। এই নাটকবাজি চলবে না, বাংলার মানুষকে নিয়ে নাটকবাজি চলবে না।
তোমরা বিরোধিতা করছো, মানুষকে উস্কে দিচ্ছ। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো কথা, প্রোটেস্ট করতে না প্রোটেস্ট করা দরকার, কিন্তু তাদের উপর যে হানাহানি হচ্ছে বিভিন্নভাবে, সেটা থেকে কে বাঁচাবে? সেটা থেকে কে বাঁচাবে? পশ্চিমবাংলার মানুষ, বাঙালি কি ডুগডুগি? আর আমি সেই সব চাটুকার চাটুকার বাঙালিদেরকে বলছি, যারা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, আগ্রম সাথী, বাগ্রম সাথীর জন্য নিজের মান ইমান সব বেচে দিয়েছো, তাদেরকে বলছি একটু ঘুরে দাঁড়াও। যদি মুখ না খুলতে পারো, বিপক্ষে দাঁড়িও না। এই মেয়েটি তোমার বাড়িরও মেয়ে হতে পারতো, তোমার মা হতে পারতো, তোমার বোন হতে পারতো, তোমার ওয়াইফ হতে পারতো। তার সাথে যদি এরকম ঘটতো, তোমার কি হতো? 500-1000 টাকায় কিচ্ছু হয় না আজকের দিনে। আজকের দিনে কিচ্ছু হয় না, খালি গরিবের তত্ত্ব দেওয়া হয়। আশপাশের একটা বাড়ি গরিব দেখাও যারা না খেতে পেয়ে রয়েছে। যারা বলে না গরিবের তত্ত্ব দেয়, তার আশপাশে একটা বাড়ি দেখাক যারা না খেতে পেয়ে রয়েছে। যারা রাস্তায় পড়ে রয়েছে তারা রোহিঙ্গা ম্যাক্সিমাম, তারা বাংলাদেশ থেকে আগত। তাদের লাইবিলিটি আমাদের নয়। কে খেতে পারলো কি পারলো না, তাদের লাইবিলিটি আমাদের নয়। ভারতের নাগরিক খেতে পাচ্ছে না, আজকের দিনে এরকম নেই। ভারত সরকার তার জন্য যা খাবার পাঠাচ্ছে, যদি পশ্চিমবাংলায় পাচ্ছে না, তাহলে পশ্চিমবাংলার এখানেতে আবার চুরি হচ্ছে, আবার ঘোটালা হচ্ছে এই খাবারেতে। যথেষ্ট খাবার দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যথেষ্ট পরিমাণে খাবার দেয়। তাই গরিবের তকমা দিয়ে, গরিবের পেছনেতে সুড়সুড়ি দিয়ে, হ্যাঁ, বোকা বানাবে না। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এই রাজনৈতিক দল, প্রত্যেকটা বিরোধী দলকে আমি বলছি যে এনাফ ইজ এনাফ। মানুষকে বোকা বানানো বন্ধ করো। এই রাজ্যে চোর সরকার চলছে, সেটা আমিও জানি। চোরেদের সরকার চলছে এখানেতে। এই রাজ্যে একমাত্র তারাই ফুলে ফেপে উঠছে যারা চুরি, তোলাবাজি, চিটিংবাজি, এইসবের সাথে 2 নম্বরই কাজের সাথে যুক্ত আছে, তারাই ফুলে ফেপে উঠছে। কতগুলো ইন্ডাস্ট্রি এখান থেকে চলে গেছে, 30-35টা করে ইন্ডাস্ট্রি চলে গেছে। কারোর হুঁশ আছে? কোনো হুঁশ নেই, কোনো যায় আসে না। 500-1000 পাচ্ছি তো, সন্ধেবেলায় বোতলটা পাচ্ছি তো, কিছু যায় আসে না। আর না খেটে পাওয়া তো কেউ তো দেয়নি, এ তো দিচ্ছে। ইলেকট্রিকের মিটারটা দেখেছো? প্রত্যেক দিন ফুল কেনো ঠাকুরের জন্য, করাপশান ওখানে, করাপশান ওখানে। আজকে দিনে ক টাকার ফুল কেনো, ঠাকুরকে যে মালাটা চড়াও, ক টাকার মালা চড়াও। এরকম হয়েছে কোনো দিন? এর আগে বর্ষা হয়নি, এর আগে বৃষ্টি হয়নি, এইবারেই হচ্ছে। এটা আরেকটা করাপশান। পশ্চিমবঙ্গ মানে হচ্ছে রন্ধে রন্ধে করাপশান ভর্তি, রন্ধে রন্ধে। এগুলো তদন্ত হওয়া দরকার। পশ্চিমবাংলার মানুষকে বলবো, যারা আই ওয়ান্ট জাস্টিসের পক্ষে আছে, যারা এই অভয়ের পক্ষে আছে, তাদেরকে বলবো যে এবার একটু আন্দোলনটাকে একটু ঘোরাতে হবে, ঘোরাতে হবে। খালি একজনকে ধরলেই হবে না, এটা একটা চেন, এটা একটা চেন। যদি সেটিং হয়েছে, সেটিং আমাদেরকে ভাঙতে হবে। কোনো সেটিং চলবে না, কোনো সেটিং চাই না, চলবে না। অভয়াকে যারা মেরেছে, যারা মারাতে সাহায্য করেছে, প্রত্যেকের ফাঁসি চাই, একজনের নয়। যারা রেপ করেছে খালি একজন ছিল না। যা আমরা তথ্য পাচ্ছি, যা শুনতে পাচ্ছি, তাতে একজন ছিল না। একজনকে মুরগি বানালে হবে না, এক সিস্টেমটাকে ঝোলাতে হবে, এই সিস্টেমটাকে ঝোলাতে হবে। আমি ফেড আপ। ডাক দিন। নবান্ন ঘেরাও অনেক হয়েছে, মমতা ব্যানার্জির ঘর ঘেরাও করতে হবে। বিজেপির পার্টি অফিস, রাজ্য পার্টি অফিস ঘেরাও করতে হবে।
সিবিআই অফিস ঘেরাও করতে হবে, কমিউনিস্ট পার্টি অফিস ঘেরাও করতে হবে, কংগ্রেসের সদর দপ্তর এখানকার ঘেরাও করতে হবে। এই কংগ্রেস নাটক করছে, ওখানেতে গিয়ে দিদির হাত ধরছে আর এখানে এসে নাটক করছে, চলবে না। লাইন সিধা খিচে দিন, হয় তুমি ওদিকে না হলে এদিকে, মধ্যিখানে কিছু নেই। পশ্চিমবাংলার মানুষ বিজেপির মুখের দিকে তাকিয়ে রয়েছে যে বিজেপি কিছু করবে, কিন্তু বিজেপির নেতৃত্ব এত গুরুত্ব দিচ্ছে না, আমার মনে হচ্ছে এটা, আমি জানি না, আমি ভুল হতে পারি। পশ্চিমবাংলার মানুষ নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে রয়েছে, কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু সেই কাজ এখানে না হওয়াতে নরেন্দ্র মোদীর ইমেজের ওপর ডেন্ট পড়ছে। এটা আমি মানুষের সাথে কথা বলে যেটা আমি বুঝতে পেরেছি। আই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস অ্যাট এনি কস্ট। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।